স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিমানের টিকিট প্রায় দ্বিগুণ, অনেক ক্ষেত্রে দ্বিগুণ 3 গুণ দামে বিক্রি হচ্ছিল। 39 ধারায় বলা হয়েছে যে সেবার মূল্য তালিকাও সহজে দৃশ্যমান স্থানে লটকে দিতে হবে। যেমন আমরা যে পরিবহন ব্যবহার করি, সেই পরিবহনে কত টাকা ভাড়া হতে পারে সে স্পষ্ট আকারে সামনে একদম লিখে দিতে হবে, এবং ডাক্তারি সেবার ক্ষেত্রেও স্পষ্ট আকারে লিখে দিতে হবে। কোন টেস্টের ক্ষেত্রে কত টাকা ফি লাগবে সেইটিও লিখে দিতে হবে। বিমানের ক্ষেত্রে আমরা দেখলাম যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিমানের টিকিট প্রায় দ্বিগুণ, অনেক ক্ষেত্রে দ্বিগুণ 3 গুণ দামে বিক্রি হচ্ছিল। অর্থাৎ এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটা ভাড়া নির্ধারণ করে দিয়ে থাকে। এই ভাড়াটা ইনস্ট্যান্ট নিতে গেলে একটু বেশি লাগে, কিন্তু যদি আমি অনেক পরে নিতে চাই তাহলে ভাড়ার পরিমাণটা একটু কম হয়। কিন্তু যেনারা টিকিট বিক্রি করেন এনারা আমাদের যে ইনভেস্টিগেশন, সেখানে আমরা দেখলাম যে 2-3 হাত 4 হাত বদলের মাধ্যমে 2 গুণ 3 গুণ এমনকি 4 গুণ দামে বিক্রি করে থাকেন। এটি একটি অনিয়ম। বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং যে মন্ত্রণালয় রয়েছে উভয়ই কাজ করছেন কিভাবে এই ইস্যুটা সমাধান করা যায়। আমরা যে বললাম 37, 38, 39 ধারা, অর্থাৎ পণ্যের মূল্য দিতে হবে, সেবার মূল্য দিতে হবে। 40 ধারায় বলা হচ্ছে যে সেবার মূল্য যদি বা পণ্যের মূল্য যদি দেওয়া থাকে এবং তার চেয়ে যদি বেশি দামে বিক্রি করে অথবা দাবি করে থাকে তাহলে এটি অপরাধ, এটি অপরাধ বলে গণ্য হবে। এবং সর্বোচ্চ শাস্তি কী হবে, সে এই সবগুলো ধারায় 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান বলা হয়েছে।